হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারটি রয়েছে সেই সকল স্টুডেন্টসদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের সিলেবাসে কী কী রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে, তার সাথে আরও দেখানো হবে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো চলো এবার আমি প্রথমেই তোমাদেরকে পলিটিক্যাল সায়েন্স এসিসি পেপারের সিলেবাসটি দেখিয়ে দিই। সিলেবাসের হেডলাইনে দেখা রয়েছে লেজিসলেটিভ প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিওর্স সিলেবাস 2026। ইউনিট 1-এ দেখো রয়েছে শাসনের বিভিন্ন স্তরে জনগণের প্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী, সংসদ সদস্য, রাজ্য বিধানসভা সদস্য এবং গ্রামীণ ও নগর স্থানীয় শাসন ব্যবস্থার কার্যনির্বাহী ব্যক্তিবর্গ। এরপরে দেখো ইউনিট 2-তে রয়েছে আইন প্রণয়ন প্রক্রিয়া, কিভাবে একটি বিল আইন হিসেবে পরিণত হয়, বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা, আইন প্রণয়নের ক্ষেত্রে পরামর্শ প্রক্রিয়া, বিলের সংশোধনী এবং বিধি ও প্রতিবিধান প্রণয়ন। ইউনিট 3-তে রয়েছে আইনসভা কমিটির প্রকারভেদ ও ভূমিকা, সরকারি অর্থব্যবস্থা, নীতি, কর্মসূচি ও আইন পর্যালোচনায় কমিটির ভূমিকা। এবার ইউনিট 4-এ রয়েছে বাজেট সংক্রান্ত নথি, বাজেট প্রণয়ন প্রক্রিয়ার সারসংক্ষেপ, কেন্দ্রীয় বাজেট পর্যালোচনায় সংসদের ভূমিকা, রেল বাজেট, মন্ত্রকগুলির অনুদানের দাবি পরীক্ষা এবং মন্ত্রকগুলির কার্যপ্রণালী। এবার আমি তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে সেগুলি শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমাদের কাছে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত পেপারের সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। তোমাদেরকে আরও একটি কথা জানিয়ে দিই, তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে শর্ট কোয়েশ্চেনগুলো কি দেওয়া হবে না, তাদের জন্য বলে রাখি অবশ্যই দেওয়া হবে। এটি হচ্ছে পেইড নোটস, তাই ভিডিওতে শুধুমাত্র লং কোশ্চেন আনসারগুলো দেখানো হয়। তোমরা যখন 99 টাকা পেমেন্ট করে নোটসটি বাই করবে তখন তোমাদেরকে লং কোশ্চেন আনসার এবং শর্ট কোশ্চেন আনসার দুটো পিডিএফ কপি সেন্ড করে দেওয়া হবে। তো চলো শুরু করি। ইউনিট 1 জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী। প্রথম প্রশ্ন রয়েছে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো, অথবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে টিকা লেখো, অথবা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। আমাদের এই পিডিএফ কপিতে প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি গুরুত্বের মান অনুসারে ক্রমানুসারে পরপর সাজানো রয়েছে। আমাদের কাছ থেকে যদি তোমরা এখন থেকে এই পিডিএফ সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আমাদের এই পিডিএফ নোটসটির প্রাইস মাত্র 99 টাকা। এত স্বল্প মূল্যে এত ভালো মানের সাজেশন তোমরা আর কোথাও পাবে না। এরপরে প্রশ্ন পঞ্চায়েত সমিতির কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা পঞ্চায়েত সমিতির সভাধিপতির ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা পঞ্চায়েত সমিতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা যদি আমাদের কাছ থেকে এই সাজেশনের পিডিএফ কপিটি বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই পিডিএফ কপির মধ্যে থেকে তোমরা 100% পরীক্ষাতে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন 73তম সংবিধান সংশোধনী আইনে বর্ণিত গ্রামসভা বা গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এত স্বল্প মূল্যে এত ভালো মানের সাজেশন তোমরা আর কোথাও পাবে না, তাই এখনই সাজেশনগুলি তাড়াতাড়ি করে বাই করে নাও। এতে তোমাদের সময়েরও সাশ্রয় হবে এবং পরীক্ষার রেজাল্টও ভালো হবে। এরপরের প্রশ্ন রয়েছে জেলা পরিষদের গঠন ও কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা সম্পর্কে লেখো, অথবা জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক, অনলাইন পেমেন্ট নাম্বার এবং আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। তোমরা যদি এই সাজেশনটি বাই করতে চাও তাহলে তোমরা অবশ্যই আগে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, তারপরে তোমরা পেমেন্টটি করবে। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্যানার পাঠিয়ে দেবো, সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্টটি করবে, তাহলে আমাদের খুবই সুবিধা হবে। এরপরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে পুরসভাগুলির গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো, অথবা পৌরসভার সভাপতির কার্যাবলী উল্লেখ করো, অথবা কলকাতায় মিউনিসিপ্যালিটি বা পৌরসভার গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা পশ্চিমবঙ্গের পুরসভার চেয়ারম্যান বা মেয়রের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো।
এরপরের ইউনিট রয়েছে ইউনিট 2 ভারতীয় পার্লামেন্ট ও আইন প্রণয়ন। প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্টের সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতের সংসদে সাধারণ বিল পাসের পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো, অথবা ভারতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতির উপর একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলীর মূল্যায়ন করো, অথবা ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, অথবা লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা পার্লামেন্টের সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে সাধারণ বিল ও অর্থ বিলের মধ্যে পার্থক্যগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন রয়েছে লোকসভার অধ্যক্ষের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো, অথবা ভারতের পার্লামেন্টের স্পিকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে অর্থ বিল পাসের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো, অথবা অর্থ বিল নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা অর্থ বিল কি ভারতীয় সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো, অথবা অর্থ বিল নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা লোকসভায় অর্থ বিল কীভাবে পাস হয়। পরের প্রশ্ন রয়েছে সংক্ষেপে ভারতের পার্লামেন্টের সদস্যদের বিশেষ অধিকার আলোচনা করো, অথবা পার্লামেন্টের সংসদের সদস্যদের বিশেষাধিকার সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় আইনসভার সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে ভারতীয় সংসদের লোকসভায় সদস্য পদের জন্য কোন কোন যোগ্যতাগুলি প্রয়োজন হয়। পরের প্রশ্ন আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে সংসদীয় নিয়ন্ত্রণের উপর একটি টিকা লেখো, অথবা সরকারের আয় ও ব্যয়ের উপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ আলোচনা করো, অথবা কেন্দ্রীয় বাজেট নিয়ন্ত্রণে আইনসভার ভূমিকা লেখো। পরের প্রশ্ন একটি রাজ্যের বিধান পরিষদের গঠন উল্লেখ করো। এরপরের প্রশ্ন ভারতের সংসদের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক সম্পর্কে পর্যালোচনা করো, অথবা রাজ্যসভা ও লোকসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো, অথবা ভারতীয় সংসদের বা পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন সংক্ষেপে রাজ্য আইনসভার প্রধান প্রধান কার্যাবলী ব্যাখ্যা করো, অথবা রাজ্য বিধানসভার জনপ্রতিনিধিদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা রাজ্য আইনসভায় আইন প্রণয়নের পদ্ধতি আলোচনা করো। এরপরে ইউনিট 3 কমিটি ব্যবস্থা। প্রথম প্রশ্ন রয়েছে আনুমানিক ব্যয় হিসাবে কমিটির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা লোকসভার আনুমানিক ব্যয় হিসাব কমিটির গঠন ও কার্যাবলী বা গুরুত্ব লেখো, অথবা সরকারি হিসাব কমিটি নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা আনুমানিক ব্যয় হিসাব কমিটির কার্যাবলী নির্দেশ করো। এরপরের প্রশ্ন বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা লেখো, অথবা একটি বিল পর্যালোচনায় স্থায়ী কমিটির ভূমিকা কী, অথবা ভারতীয় সংসদে কোনো একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে স্থায়ী কমিটির ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতীয় সংসদের পার্লামেন্টের কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন ভারতের সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন কমিটিগুলির ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতের বিভিন্ন আইন বিভাগীয় কমিটির ধরন ও গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো, অথবা ভারতের সংসদীয় কমিটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা ভারতীয় পার্লামেন্টে কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো, অথবা ভারতীয় সংসদে আইন প্রণয়ন প্রক্রিয়ার বিভিন্ন কমিটিগুলির মূল্যায়ন করো, অথবা ভারতে কমিটিগুলির ভূমিকা সম্পর্কে মূল্যায়ন করো। পরের প্রশ্ন সংসদের অস্থায়ী কমিটি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। এরপরে রয়েছে ইউনিট 4 সংসদীয় বাজেট প্রণয়ন। প্রথম প্রশ্ন রয়েছে রেল বাজেটের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় বাজেটের উপর একটি টিকা লেখো, অথবা কিভাবে পার্লামেন্ট বাজেট প্রস্তুত হয়। এরপরের প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় বাজেট পর্যালোচনায় সংসদের ভূমিকা লেখো, অথবা ভারতে কেন্দ্রীয় বাজেটের পর্যালোচনায় সংসদের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো, অথবা ভারতে বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো, অথবা ভারতীয় সংসদে বাজেট প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা করো, অথবা বাজেটিংয়ের সংজ্ঞা দাও, এ প্রসঙ্গে বাজেটের বিভিন্ন রূপগুলি উল্লেখ করো, অথবা পার্লামেন্টে বাজেট প্রস্তুত প্রণালী আলোচনা করো, অথবা সংসদের বাজেট প্রণয়ন পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। তো এই ছিল সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্ন উত্তরগুলি। এবার আমি তোমাদেরকে বিগত বছরের পরীক্ষার প্রশ্নপত্রটি দেখিয়ে দেবো। তো দেখো 2024 সালের প্রশ্নপত্র ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2024 পলিটিক্যাল সায়েন্স স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এসিসি। তোমাদের ফুল মার্কস রয়েছে 35 নম্বর, টাইম রয়েছে 1.5 ঘন্টা। তো তোমাদের দেখো প্রথমে 1 নম্বরের দাগে তোমাদের রয়েছে 1 মার্কের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে তোমাদের 5 নম্বর। কী কী প্রশ্ন এসেছিল ভালো করে দেখে নাও। তো এরপরে রয়েছে 2 নম্বর দাগ। 2 নম্বর দাগে তোমাদের রয়েছে 5 মার্কের মানে 5 মার্কের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। এরপরে রয়েছে 3 নম্বর দাগ। 3 নম্বর দাগে রয়েছে
10 মার্কের কোয়েশ্চেন, অর্থাৎ 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। থাকবে তোমাদের 20 নম্বর। তো এই ছিল সম্পূর্ণ আজকের ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।